এখানে দেখেন, এটা হচ্ছে করলা গাছ ছিল আগে, করলা চাষাবাদ করতো, করলা ফলন উঠে ফেলাইছে, এখন এটা শেষ, মারা গেছে। এটা হচ্ছে আমাদের রাম্মা মরিচ, সালাদের জন্য সচরাচর যে মরিচটা ব্যবহার করা হয়, এটা হচ্ছে সেই মরিচ গাছের গাছ। দেখেন, লম্বা লম্বা মরিচ, মরিচ। আর এ পাশে দেখেন কি সুন্দর করে লাউ চাষ করা হয়েছে। লাউ এখানে পুরাটাই সম্পূর্ণ লাউ। এখানে হচ্ছে পুঁই শাক, পুঁই শাক। আর এই বাঁশকুড়াটা হচ্ছে পালং শাক। এই শাক পুরানো হচ্ছে এখানে, পুরাটা হচ্ছে পালং শাক, পুরো সব পালং শাক। এটা হচ্ছে ধনিয়া পাতা। ওই যে কুফুল দিকে আছেন, এই কি সুন্দর একটা পরিবেশ এখানে। এটা মরুভূমিতে যে আমার এক দেশি ভাই চাষাবাদ করতেছে, আমার দেশি ভাই চাষাবাদ করতেছে অনেকদিন ধরে। আর এখানে দেখেন পরিবেশটা, ওটা হচ্ছে ফুলকপি গাছ, ফুলকপি গাছ পুরোটাই। দেখেন, যাই দেখ ফুলটা দেখো, এটা হচ্ছে ফুলকপি গাছ। আর এখানে হচ্ছে ছোট টমেটো, তা হচ্ছে ছোট টমেটো চা, সম্পূর্ণ ছোট টমেটো, সব ছোট তো। হচ্ছে শালগম, এখানে শালগম চাষ করা হয়েছে। সবাই নেই। সি সি ধনিয়া, বাইরে দেখা। এর বাহিরের অংশ যতটুকু দেখতে পাচ্ছেন, যে চাষবাসটা করতেছে এটা সম্পূর্ণ উনার হাতে করতেছে, সম্পূর্ণ এটা উনি করতেছে। আর কিছু কিছু বাঙালি ভাইরা আছে আমাদের, আরো ও পাশে বিভিন্ন পাশে সব জায়গায় চাষ হচ্ছে, পুরাটা এরিয়া জুড়ে এখানে চাষবাস করা হয়। শীতকরমক এখানে গ্রিন হাউস সিস্টেম করে পানি দিয়ে সম্পূর্ণভাবে আমাদের দেশি ভাইরা এই মরুভূমিতে চাষাবাদ করে সুন্দর সুন্দর শাকসবজি রপ্তানি করতে, উৎপাদন করতেছে। ঠিক আছে, আকর্ষণীয় বিষয় দেখেন, এখানে হচ্ছে ক্যাপসিকাম,